নমস্কার বন্ধুরা, সমুদ্র মানে কি শুধুই ভিড়? একদম নয়। আজ আমরা এমন এক জায়গায় যাব যেখানে সমুদ্রের সাথে মিশে গেছে এক অদ্ভুত শান্তি। দক্ষিণ উড়িষ্যার ঐতিহ্যবাহী সি বিচ গোপালপুর। এখানকার নির্জনতা আর সূর্যাস্তের মায়া আপনাকে মুগ্ধ করবেই। তবে তার জন্য আগে দরকার থাকার জন্য ভালো হোটেল। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গোপালপুর সি বিচের ওপরে বা একটু দূরে অবস্থিত বাজেট ফ্রেন্ডলি কিছু হোটেল। তা দেখতে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকে সফর। প্রথমে আমি মেন পার্ক থেকে দুপা হেঁটে গিয়ে যে হোটেলটা দেখছি সেটার নাম হলো হোটেল ওশেন ইন। এই রাস্তার দুদিকেই হোটেল রয়েছে, আর রাস্তার ডান দিকে হোটেলগুলো সমুদ্রের একবারে কাছের হোটেল, আর বাঁ দিকে হোটেলগুলো একটু দূরে। এখন আমরা যাচ্ছি হোটেল ওশেন ইনে। এটাকে দেখে মনে হচ্ছে এটা যেন একটা ছোট্ট ফিল্ম সিটি। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? যাই হোক, চলো ভিতরে যাওয়া যাক। এটা হলো রিসেপশন। এখানে এসে তোমাদের কথাবার্তা বলতে হবে। দেখো, উপরে দেখো, প্রত্যেকটা রুমের সাথে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। এই ব্যালকনিতে দাঁড়ালেই সমুদ্র দেখতে পাবে। হোটেলটি কিন্তু বেশ ভালো, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই হোটেলটি অফ সিজনে অর্থাৎ এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত নন এসি ডাবল বেডরুমের ভাড়া 1000 টাকা, এসি ডাবল বেডরুমের ভাড়া 1200 থেকে 1700 টাকা, আর সিজন অর্থাৎ সেপ্টেম্বর থেকে মার্চ মাস নন এসি ডাবল বেডরুমের ভাড়া 1200 টাকা এবং এসি ডাবল বেডরুমের ভাড়া লাগবে 2000 টাকা। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। গোপালপুরে এলে তোমরা যদি এই হোটেলে থাকতে চাও তাহলে অবশ্যই কল করে বুকিং করে নেবে, কিংবা যে কোনো অ্যাপ থেকেও এই হোটেলটি বুকিং করা যায়, অথবা হোটেল এসেও রুম বুকিং করতে তোমরা পারবে। হোটেল ওশেন ইন থেকে সোজা রাস্তা ক্রস করে এলেই তোমরা দেখতে পাবে একটা ভাঙা পরিত্যক্ত বাড়ি রয়েছে। তার পাশ দিয়েই সোজা চলে যেতে পারবে সমুদ্রে। এবার আমরা যাচ্ছি হোটেল ওশেন ইনের ঠিক পরের হোটেলটা, যার নাম মোটেল মেরিমেড। হোটেলের ভিতরে ঢুকছি এখন। এখান থেকে বাইরে বসার জন্য দুটো চেয়ার রয়েছে, আর এইটাই হলো রিসেপশন। এখানে কথাবার্তা বলতে হবে। আর রিসেপশনের ঠিক উল্টো দিকে রয়েছে এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। তোমরা যদি এই হোটেলে থাকো তাহলে এখানেই খেয়ে নিতে পারবে। এই দুটোই ছিল সমুদ্র থেকে একটু দূরের হোটেল। এবার আমি তোমাদের দেখাবো সমুদ্র সৈকতের একদম কাছের হোটেলগুলো, অর্থাৎ যে হোটেলগুলোর উঠানে দাঁড়ালেই মনে হবে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছো। এটাই হলো হোটেল সি সাইড ব্রিজ। গোপালপুরে এসে আমরা এখানেই দুটো দিন কাটিয়েছি। ব্যালকনি থেকে সমুদ্র তো দেখাই যায়, আর সাইডে যে গোপালপুরের মেন পার্কটা আছে সেটাও দেখা যায়। রুমের জানলা খুললেই বিছানায় বসে সমুদ্রকে দেখা যায়। আমাদের এই নন এসি ডাবল বেডরুমের ভাড়া লেগেছে 1000 টাকা। এসি রুমের ভাড়া লাগে 1400 থেকে 1600 টাকা, আর সিজনে হোটেলের রেটটা 100 থেকে 200 টাকা বেড়ে যায়। অর্থাৎ নন এসি ডাবল বেডরুমের ভাড়া লাগে 1250-এর মতো, আর এসি ডাবল বেডরুমের ভাড়া হয়ে যায় 1850 টাকার মধ্যে। এই হোটেলে তোমরা থাকতেই পারো, আমরা থেকেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। বেশ ভালো হোটেল। আর হোটেলের নিজস্ব সমুদ্রে যাওয়ার একটা রাস্তাও আছে, সেখান দিয়ে নেমে গেলেই একদম সমুদ্রে চলে যেতে পারবে। আর সিজনে এলে যখন অনেক পর্যটক থাকেন হোটেলে, তখন এই হোটেলেই খাবার দাবারের ব্যবস্থা করে দেয়। অফ সিজনে এলে সেটা হয় না, কারণ আমরা যখন ছিলাম তখন খাবারের ব্যবস্থা হয়নি, আমরা বাইরের হোটেল থেকেই খাবার এনে খেয়েছি। হোটেল বুকিংয়ের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা যদি এখানে থাকতে চাও অবশ্যই ফোন করে বুকিং করে নেবে, কারণ এই হোটেলটা বুকিং অ্যাপ থেকে বুক করা যায় না। হোটেল সি সাইড ব্রিজ থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি নেক্সট হোটেলের দিকে। এই হোটেল থেকে জাস্ট দুপা এগিয়ে গেলেই বাঁদিকে গোপালপুরে মেন অ্যাট্রাকশন, মেন পার্কটা সেটা রয়েছে। এখানে অনেক বসার জায়গা আছে, অনেকক্ষণ সময় তোমরা এখানে কাটাতে পারবে। আর এই রাস্তার ঠিক ডান দিকে রয়েছে খাবারের বিভিন্ন হোটেল। গোপালপুরে ফুল ট্যুরের ভিডিও আমরা চ্যানেলে দেয়া আছে, যদি তোমরা দেখতে চাও ওপরে আই বাটন লিঙ্ক দিয়ে দিলাম, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকেও দেখে নিতে পারো। এই ফুটপাথটা যেখানে শেষ হয়েছে সেখানে রয়েছে আরও একটি সুন্দর হোটেল, হোটেল সিপাল। আর একটা ইনফরমেশন তোমাদের আগে ভিডিওতে দিয়েছিলাম, এই ভিডিওতেও দিচ্ছি। এখানে রয়েছে অটো স্ট্যান্ড। যদি অটোয় করে তোমরা গোপালপুর সাইট সিন করতে চাও, এখান থেকে অটো বুকিং করে নিতে পারো, বা অটো স্ট্যান্ড থেকে অটো ধরে তোমরা
স্টেশনও চলে যেতে পারো। হোটেল শ্রীপালের ভিতরে যাচ্ছি এখন। এটা হলো হোটেল শ্রীপালের রিসেপশন, আর এটা হলো দোতলা ওঠার সিঁড়ি। দোতলায় অনেক হোটেলের রুম আছে। প্রথমে তোমাদের গ্রাউন্ড ফ্লোরের এই 101 নম্বর রুমটা দেখাচ্ছি, ভালো করে দেখে নাও তোমরা। এটা হলো নন এসি ডাবল বেডরুম। এই ডাবল বেডরুমে খুব ভালোভাবে 3 জন আরামে শুয়ে পড়তে পারবে। আর এদিকে ডান দিকে রয়েছে বসার জন্য টেবিল আর দুটো চেয়ার, ফ্যান রয়েছে। এটা হলো আয়না কাম আলমারি। এই যে বক্স করা রয়েছে, এটা হচ্ছে ব্যালকনি। জামা কাপড় শুকনো করতে দেওয়ার জন্য এখানে দড়ি টাঙানো রয়েছে। আর এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরের সমুদ্র। এই রুমে বাথরুমটা একটু দেখে নাও। এখানে বেসিন, তারপর রয়েছে আয়না, আর গিজার নেই। এটা কোমোড, চান করার জন্য এখানে রয়েছে বালতি। রুম থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি হোটেলের লনে। এখানে দেখো বসার জন্য দুটো চেয়ার দিয়েছে। আর এই যে নিচে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে গেট দিয়ে বাইরে বেরিয়ে গেলেই সামনেই সমুদ্র। স্নান করে সোজা এই সিঁড়ি দিয়ে রুমে চলে যেতে পারবে। এইখানে দাঁড়ালেই সামনে সমুদ্র দেখতে পারবে। এটা হলো হোটেল শ্রীপালের নিচেই রয়েছে নাচ রেস্টুরেন্ট। এখানে তোমরা লাঞ্চ ও ডিনার করে নিতে পারবে। এছাড়াও হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে। শ্রীপাল হোটেল থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি কলিঙ্গে। শ্রীপালের পাশেই কিন্তু হোটেল কলিঙ্গ হলেও শ্রীপালের পাশ দিয়ে যাওয়া যায় না, একটু ঘুরে এই পথ দিয়ে যেতে হবে। কলিঙ্গ হোটেলের বাইরে ঠিক লেখা আছে দেখো, হোটেল কলিঙ্গ লোডিং অ্যান্ড বোর্ডিং। প্রথমেই হোটেল গ্রাউন্ড ফ্লোরে 106 নম্বর রুমটা তোমাদের দেখাচ্ছি। এটা হলো এসি রুম উইথ 3 বেড। তবে বেড দেখে মনে হচ্ছে যে ডাবল বেডে আরামসে 3 জন শুয়ে পড়তে পারবে। 4-5 জন যদি থাকো এই রুমে আরামে হয়ে যাবে। দুটো বেডের মাঝখানে দেয়ালে রয়েছে ওয়ার্ড্রপটা, তার সামনে রয়েছে কার্পেট পাতা, বেশ সুন্দর। ওয়ার্ড্রপটাও বেশ ভালো। 3টে র্যাক রয়েছে, অনেকটা জিনিসপত্র ধরবে। এবার চলো একটু বাথরুমটা দেখে নিই। বাথরুমটা কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, একটু তোমরা দেখে নাও। এবার তোমাদের আরও একটা হোটেলের সন্ধান দেবো, যার নাম হলো হোটেল সং অফ দ্য সি। সেটাও কিন্তু একদম সমুদ্রের ধারে, হোটেল কলিঙ্গ থেকে জাস্ট কিছুটা দূরে। বেশ সুন্দর হোটেলটা, বাইরে থেকে তো বেশ সুন্দরই লাগছে। ফোন নাম্বার দেওয়া রয়েছে। দেখো গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। অনেকটা জায়গা হোটেলের সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তোমরা যারা 2 চাকা বা 4 চাকা নিয়ে আসবে এই হোটেলে, খুব ভালোভাবেই 2 চাকা 4 চাকা এখানে রাখতে পারবে। হেড হলো রিসেপশন, কি সুন্দর করে সাজানো রয়েছে, ফ্যান রয়েছে অনেকগুলো। এটা হোটেলের ডাইনিং কাম রেস্টুরেন্ট। এখানে টিভিও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানেই হোটেলে থাকলে তোমরা এই রেস্টুরেন্টে খেয়ে নিতে পারবে। যদি চাও তো আদারওয়াইজ বাইরের হোটেলেও খাওয়ার ব্যবস্থা করতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। হোটেলে ঢোকার মুখেই বাঁদিকে রুমটা আমরা দেখতে পাচ্ছি, তোমাদের এই রুমটা দেখাবো। এটা একটা বেডরুম, ডাবল বেডের। এখানে আরাম করে 3 জন শুয়ে পড়তে পারবে। আর এটা হলো আয়না, আর এটা হলো জানলা। জানলায় দাঁড়ালেই সমুদ্রকে 2 চোখ ভরে দেখতে পারবেন। এখানে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। ওয়ার্ড্রপটা একটু দেখে নাও, বেশ ভালো। একটা ড্রয়ার রয়েছে, আর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে দুটো চেয়ার, তার সাথে টি টেবিল। বেডের ঠিক সামনে রয়েছে টিভি। বাথরুমটাও চলো তোমাদের দেখিয়ে দিই। সামনে বেসিন, তার উপর আয়না। আর এদিকে দেখো কোমোড রয়েছে, তার ওইদিকে লাস্টে চান করার জন্য শাওয়ার আছে। ভালোই সব রয়েছে। বাথরুমটা বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার দোতলায় যাচ্ছি, অন্য একটা রুম তোমাদের দেখাবো। এবার একটা এসি রুম তোমাদের দেখাবো। হোটেলের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, মার্বেল বসানো। এবং রুমে ঢোকার আগে বসার জন্য এরকম সোফা রয়েছে, চেয়ার রয়েছে। চলো রুমে চলে এসেছি। এইটা হলো ডাবল বেডরুমের একটা রুম, সি ফেসিং রুম। জানলা খুলে সামনে সমুদ্র। বেডের উল্টো দিকেই একদিকে বসার জন্য কিছু চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, সেটটা বক্স রয়েছে। আর এই যে টিভি, এটা হলো এসি রুম। এই রুমের বাঁদিকে আছে আয়না সহ আলমারি, এটাও ভালো। এবার বাথরুমটা তোমাদের একটু দেখিয়ে নিই। সামনে বেসিন, তারপরে মিরর, আর এদিকে শাওয়ার। এতক্ষণ তোমাদের দেখালাম একটা নন এসি এবং একটা এসি ডাবল বেডরুম। এবার তোমাদের দেখাবো 4 বেডরুম উইথ এসি। ঢুকেই দুটো বেড দেখতে পাচ্ছি, আর আমার সামনেই রয়েছে দুটো বসার জন্য চেয়ার। আর বেডের ঠিক ওপরে রয়েছে এসি এবং দুদিকে দুটো ফ্যান, দুটো বিছানার জন্য। আর এই বিছানা পাশে রয়েছে ওয়াল মুভড আলমারি। আলমারিতে রয়েছে হ্যাঙ্গার, আর এই যে রয়েছে দুটো র্যাক। এদিকে একটা বড় টেবিলও রয়েছে, আর দুদিকে দুটো চেয়ার। তারপর রয়েছে টিভি,
এখানে বসে তোমরা খেতেও পারবে। আর একটা কথা, বাথরুমে চলো, বাথরুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। বাথরুমে ঢুকেই সামনে পাবে বেসিন, তার উপর মিরর, একই রুম, সব রকমের মতোই। আর এদিকে রয়েছে কোমোড, এই রুমে রয়েছে গিজার। আর এই যে রুম থেকে বেরোলেই এখানে একটা ছোট্ট ছাদের মতো করা আছে, এখানে তোমরা বসে থাকতে পারবে। আর সামনের সমুদ্র, ছাদে দাঁড়িয়ে কিংবা বসে সমুদ্রকে উপভোগ করতে পারবে। আর এই যে দেখা যাচ্ছে গোপালপুরের মার্কেট, এই হোটেলটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যদি তোমরা এখানে আসতে চাও এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ, সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। কোন হোটেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক করো এবং ততক্ষণ সুস্থ থাকো, দেখতে থাকো শুভ্র